পাকা আমের মৌসুম চলছে, তো আম শেষ হওয়ার আগে আপনারা এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। খুব সহজ রেসিপি এটা এবং খেতে অসাধারণ হয়। অল্প সময়ে এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। তো এটা যেটা আমি তৈরি করব তার জন্য লাগতেছে আমার আমের পিউরি, আর এটা হচ্ছে হুইপ ক্রিম, পাউরুটি আমি সাইডটা ব্রাউন সাইডটা কেটে নিয়েছি, আর লাগবে ড্যানিশ, তারপরে লাগবে দুধ। তো প্রথমে হচ্ছে আমি আমের যে পিউরিটা করছি এখান থেকে কিছুটা পিউরি আমি আলাদা তুলে নিব। এটা হচ্ছে আমার গার্নিশিংয়ে পরে কাজে দেবে। আর বাকি যে আমের যে পিউরিটা থাকবে এটার সাথে আমি দুধ মিলিয়ে নিব। দুধ মিলিয়ে এটা একটা ব্যাটারের মতো, পাতলা ব্যাটারের মতো তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছেন কিছুটা দুধ আমি দিয়ে দিলাম, আর এখানে আমি মিষ্টির জন্য ড্যানিশ কনডেন্স মিল্ক ব্যবহার করব। ড্যানিশ কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনি দিতে পারেন, তবে চিনি না দিয়ে যদি কনডেন্স মিল্ক দেন এটাতে টেস্ট ভালো আসে। তো পিউরিটা রেডি করার পরে এখন যে পাউরুটিগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম ওগুলো ডুবিয়ে নিলাম। ওই পিউরির ভিতরে কোট করে আমি এখানে একটা বাটি নিয়েছি স্কোয়ার শেপের। কাচের বাটিতে এটা বসালে ভালো লাগে, কারণ পাশ দিয়ে হচ্ছে আপনার ইয়েটা দেখা যায়, যে লেয়ারগুলো থাকে ওটা দেখা যায়। তো পাউরুটিগুলো ওই পিউরির ভিতরে ভিজিয়ে বসিয়ে দিয়ে বাটিতে, তারপর হচ্ছে উপর দিয়ে আমি স্লাইস করা আম দিয়ে দিলাম এক লেয়ার। দ্বিতীয় লেয়ারে আবার আমি দেখতে পাচ্ছেন পাউরুটিগুলো বসিয়ে দিছি। এখানে আপনারা আমগুলো ছোট ছোট টুকরো করে কেটেও দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এভাবে দিলেই ভালো হয়। তো দ্বিতীয়বারের মতো আমি আমগুলো বসিয়ে দিলাম, আর এই যে হুইপ ক্রিমটা আছে এটা আমি বিট করে নিচ্ছি একটু ফমি করে। তো নেওয়ার পরে আমের উপর দিয়ে এটা এখন আমি দেবো জাস্ট গার্নিশিংয়ের জন্য। তো হুইপ ক্রিম দেওয়া শেষ। এখন যে ওই পিউরিটা আমি রেডি করে রাখছিলাম ওটা দিয়ে একটু জাস্ট একটা কাঠি দিয়ে নেড়ে একটা ডিজাইনের মতো করে নিলাম। এখন গার্নিশিংয়ের পালা। ছোটো ছোটো টুকরো করে আম চারদিকে দিয়ে মাঝখানে আমি পেস্তা বাদাম কুচি দিয়েছি। আপনারা অন্য যে কোনোভাবে এটা করে নিতে পারেন। এটা খেতে অনেক অসাধারণ হয়, আর দেখেন লুকিংটাও কিন্তু অনেক সুন্দর আসছে। দেখতে খুবই ভালো লাগতেছে এবং অল্প সময় বানিয়ে নেওয়া যায়। এটা বানিয়ে ১ থেকে ২ ঘন্টার মতো ফ্রিজে রাখতে হবে, নরমাল ফ্রিজে। আমি এটা ওভারনাইট রাখছি, কারণ ঈদের জন্য করছিলাম। আগের দিন রাতে করে রাখছি, পরের দিন সকালে আমি এটা বের করে আনছি। তো খেতে অসাধারণ, খুব অল্প সময়ে ডেজার্টটা বানিয়ে নেওয়া যায়। খুবই ভালো মানে খেতেও অসাধারণ হয়। তো দেখতেই পাচ্ছেন, দেখেন পুরোটা কেকের মতো লাগতেছে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক পেজে যারা দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।